জি জি ধন্যবাদ। হুমকির মুখে 50,000 মানুষের জীবন জীবিকা, এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন বহাল রাখার দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। হুন্ডির মাধ্যমে অর্থ পাচার বন্ধ, বিদেশি এয়ারলাইন্সগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, দেশীয় কর্মসংস্থানের স্বার্থ রক্ষা ও এয়ারলাইন্স গুণগত যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিদেশি এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগ আইন অপরিবর্তিত রাখার দাবিতে মানববন্ধন করছি আমরা এয়ারলাইন্সের জিএসএ নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে আমরা যেটা আপনাদেরকে জানাতে চাই, বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের জিএসএ এজেন্টগুলোর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় 50,000 মানুষের জীবন জীবিকা। বিদেশি এয়ারলাইন্সগুলোর স্বার্থে জিএসএ নিয়োগ আইন বাতিল করা হলে কর্মসংস্থান হারাবে দেশের মানুষ। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্স সমূহকে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোয় এনে জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থ হবে সরকার, পারবে গ্রাহক হয়রানি। জিএসএ নিয়োগের চলমান নিয়ম লঙ্ঘন করলে প্রতি বছর প্রায় 100 কোটি টাকারও বেশি রাজস্ব হারাবে বাংলাদেশ সরকার। অতীত অভিজ্ঞতার উদাহরণ হিসাবে আমরা এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সাউদি এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ ও এয়ার ইন্ডিয়ার মতো বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সগুলোর জিএসএ ছাড়া বাংলাদেশে পরিচালিত হলে বাজারে দুর্নীতি, অব্যবস্থাপনা ও দীর্ঘ টিকেট লাইনের যে অভিযোগ উঠেছিল, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য জিএসএ বাধ্যতামূলক হওয়ার পরে নাটকীয় পরিস্থিতিতে এর উন্নত হয় এবং টিকেট সিন্ডিকেশন অধিকাংশে কমে যায়। জিএসএ এয়ারলাইন্সগুলো এয়ারলাইন্স ও যাত্রীদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে এবং মাঠ পর্যায়ের বাস্তবতা বিদেশি সদর দপ্তরে পৌঁছে দেয়, যা কেবল বিদেশি কান্ট্রি ম্যানেজার দিয়ে সম্ভব নয়। 1970-এর দশক থেকে জিএসএ বাংলাদেশে আন্তর্জাতিক এয়ারলাইন্সের উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি প্যানাম, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা ও কেএলএম এর মতো বিখ্যাত এয়ারলাইন্সগুলো চালু করতে সহায়তা করেছে এদেশের জিএসএ কোম্পানিগুলো। আমরা পরিশেষে মাননীয় প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, শ্রম আইন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমরা এই স্মারকলিপি প্রদান করছি আজকে। যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। লিখিত বক্তব্য তাদের সমস্যা তুলে ধরল এবং সাংবাদিকদের এই সংবাদ